আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে দেখতেই পারছেন আপনারা, আমি এখানে গরুর পা দিয়ে নেহেরি বানাইছি আর চালের আটার রুটি আছে। তো এটা দিয়ে গরম গরম খেতে সকালের নাস্তাতে যে কত মজা আর কত স্বাদ আমি বলে বোঝাতে পারবো না। আপনারা কি এরকম খেতে চান? তাহলে ঝটপটে আপনারা এভাবে বাসায় বানিয়ে খান। সো আমি কিভাবে বানাইছি এটা তো আপনাদেরকে দেখাবো। সো এটা দেখতে হলে আমার ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আপনাদের। তো দেখতেই পারছো, বিসমিল্লাহ, অনেক মজার, আমি সকালের নাস্তা হিসেবে খাচ্ছি এত মজাদার খাবার। তো কেমনে বানালাম এটা এখন দেখাবো আপনাদেরকে। তো চলে আসলাম একটা হাঁড়িতে, আমি পাওয়াগুলো নিচ্ছি। এখানে দেখতেই পারছো একটা পাওয়া আমি নিচ্ছি, আর এখানে কাটা মশলা, আদা, রসুন আর পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে গরম মশলা দিচ্ছি এখানে। সাথে আমি দেব স্বাদ মতো লবণ, হলুদ পাউডার দিচ্ছি একটু সামান্য, একটু মরিচ পাউডার কালারটাকে সুন্দর রাখার জন্য আমি হলুদ মরিচ দুইটাই দিচ্ছি। একাধজন একাধভাবে করে এভাবে করে দেখো। এখানে দিয়ে দিচ্ছি একটু জিরের পাউডার, ভাজা জিরে, একটু ভাজা ধনিয়া গুঁড়ো। তো এগুলো কিন্তু ভাজা, আর একটু আস্ত জিরে দিলাম আমি এখানে। তো দিয়ে আমি শুকনো আস্ত কিছু মরিচ দিচ্ছি। তো এটা এখন এখানে পানি দিয়ে দেব বেশি করে, পাতিলটা ভরে দিয়ে আমি নিয়ে আসলাম চুলোয় আসার পরে চুলোর জালটা ধরে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে এখন আমি কিন্তু চুলোতে বেশ কিছুক্ষণ করব। তারপরে দেখাবো মাঝে মধ্যে এই যে বলক উঠেছে, এখন আমি দেখাচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে। তো এটা রান্না করতে কিন্তু আমি কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা রান্না করব, তাহলে একদম মাংসটা একদম হাড্ডি থেকে একদম নরম হয়ে খুলে যাবে। ওটা কিন্তু খেতে বেশি ভালো লাগে এজন্য করে। তো আমি এইভাবে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব, আর মাঝে মধ্যে আপনাদের নাড়াচাড়া দিয়ে যে এরকম করে একটু ভিডিও নেব আপনাদের যেন বুঝতে সুবিধা হয় এর জন্য করে। তো এভাবে যখন ঝোল কমে আসবে এরকম, আমার যেহেতু ছোট পাতিল মাংস ভরা, তো আমি এটাতে আবারও একটু গরম পানি অ্যাড করে দেব। তো কোনো এক সময় সেটা আমি আপনাদেরকে হয়তো দেখাবো না ভিডিওতে, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যেহেতু আমার ছোট পাতিল, পানিটা আমি বেশি দিইনি একবারে। আপনারা যদি বড় পাতিলে রান্না করেন তখন বেশি পানি দিতে পারেন, একবারে আপনাদের হয়ে যাবে এই জন্য। তো আমার ছোট পাতিল অনুযায়ী আমি কিন্তু 2বার দিচ্ছি। তো এটা কিন্তু আমাদের বাসায় শুধু আমি খাবো। তো যাই হোক, এটা হতে হতে বাগারের জন্য আমি এখানে নিলাম পেঁয়াজ আর রসুন কুচি নিয়ে আমি এখানে বাগার দিতে থাকবো। বাগারের এটাকে যতক্ষণ হবে ততক্ষণ ওইদিকে আমার চুলোতে কিন্তু নিহারিটাও কিন্তু আরও হতে থাকবে ভালো। তো এই হলো কার এটা। তো আমি এটাকে এখন ভেজে নিচ্ছি এখানে, আর এক্সট্রা আমি কিচ্ছু দিচ্ছি না, যা দিয়েছি ওখানে নিহারিতে সব পারফেক্ট হয়েছে, স্বাদ লবণ সব কিছু একদম 100% এখানে দেখতেই পারছো। তো এটাও আমার রেডি, আর এদিকে কিন্তু আমি পেরেস্তাটা করে নিচ্ছি এটা বাগারের জন্য করে। তো মোটামুটি কিন্তু আমার রান্না কিন্তু 3 ঘন্টার মতোই লেগে গেল। তো যাই হোক, 3 ঘন্টার ভিডিওটাকে আমি শর্টকাটে দিচ্ছি, কোনো কাটছাট নাই, ভালোভাবে আপনাদেরকে একদম দেখাচ্ছি। বাগারটা দেখেন দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। বাগারের যে একটা গন্ধ একদম পুরো মাংসর ডেহরিটাতে একদম হয়ে নিয়েছে। ঢাকনা তোলার পরে আবারও আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আমি চুলোর উপরে আরও কিছুক্ষণ রাখলাম। তারপরে চুলোর উপর থেকে নামানোর পরে এখন এটাকে আমি পরিবেশন করে দেখাবো আপনাদেরকে যে এত মজাদার খাবার। আর বাটিটা দেখতে পারছেন, ওয়াও, বাটি একদম মাটির একটা বাটি। তো মাটির হাঁড়িতে করে এই নেহেরিটা তুললে পর্যন্ত কতটা সুন্দর লাগবে দেখতে সেটা আপনারা বুঝতেই পারতেছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটার উপর দিয়ে ব্রেসটা যদি এরকম থাকে পরিবেশনের জন্য করে তাহলে তো হয়ে গেছে। তো আশা করি আপনারা নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য আমি প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।